যতই বিদেশি খাবার তোমাদের কাছে বানিয়ে দেখাই না কেন, যতই ট্রেনিং নেই না কেন, আমাদের নিজেদের ঐতিহ্য কি আর ভুলে থাকা যায়? তোমাদের সাথে দেখো আজ আমি একটা সরু চাকুলি পিঠার সম্পূর্ণ রেসিপি শেয়ার করছি। চালটা আমি 6 থেকে 7 ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম। বাড়িতে যে ভাত রান্না করি সেই চালই নিয়েছি। এরপর দেখো ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরেই এখানে মিক্সি জারের মধ্যে সমস্ত চালগুলো নিয়ে নেব। চালগুলো নিয়ে আমি ভালো করে বেটে নেব। তোমরা এটা শিলনোড়ার মধ্যেও বাটতে পারো, কোনো অসুবিধে নেই। আর দুটো ধাপেও তোমরা বাটতে পারো। এখানে আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। জল দিয়ে ভালো করে বেটে নেব। আর এখানে নারকেলটাও আমি কুড়ে নিয়ে আসবো একেবারে। দেখো নারকেলটা আমি 1 মালা কুড়েছি, 2টো মালার দিচ্ছিলাম না। এরপর দেখো আমি সমস্ত চালটা খুব সুন্দর করে বেটে নিয়েছি। আর একেবারে যেন মিহি হয় সেটা লক্ষ্য রাখবে। দানা দানা থাকলে কিন্তু এই রেসিপিটা ভালো আসবে না। রুমালের মতন একেবারে পাতলা সরু চাকুলি পিঠা বানানোর জন্য একেবারে কিন্তু মিহি করে চালটা বেটে নিয়েছি দেখো। আর এখানে ফ্লুয়েন্সিটা দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি এখানে জলের পরিমাণটা মেশানো হয়েছে। এখানে জলের মতন পাতলা হবে না, কিন্তু আমরা যে প্যাকেট দুধগুলো কিনে আনি না, সেই রকম একটা কনসিস্টেন্সি হবে। আর লবণ দিতে কিন্তু ভুলো না, লবণ না দিলে কিন্তু টেস্ট একেবারেই আসবে না। লবণ পরিমাণ মতন দিয়ে দিও। আর এখানে আমার দেখো ফ্লুয়েন্সিটা আমি কিন্তু আবারও বলছি, এই ফ্লুয়েন্সির উপর নির্ভর করবে যে ব্যাটারের কনসিস্টেন্সিটা কিরকম ভাবে রেডি করছো, তার উপর নির্ভর করবে এই রেসিপিটা। এখানে আমি সমস্ত নারকেলটা ধীরে ধীরে দিয়ে দেব। আমি প্রথমে 4 থেকে 5 টেবিল স্পুন এখানে নারকেলটা দিয়ে দিচ্ছি। তোমরা যেমন পছন্দ করবে তেমন দেবে। আমাদের বাড়িতে নারকেল দিয়ে সরু চাকুলি পছন্দ করে সবাই, তাই আমি এখানে নারকেলটা দিয়েছি। আর দেখো আমি কিন্তু বারবার তোমাদের কাছে বাটি দিয়ে দেখিয়ে দিচ্ছি এই ব্যাটারের কনসিস্টেন্সিটা। এইভাবে যদি তোমরা না রেডি করো ব্যাটারেরটা, তাহলে কিন্তু পারফেক্ট ভাবে একটা রুমালের মতন সরু চাকুলি বানাতে পারবে না। তাই অবশ্যই কিন্তু সেদিকে খেয়াল রাখবে। প্যাকেট দুধের মতন যেন ঘনত্বটা হয় সেটা লক্ষ্য রাখবে। একেবারে পাতলা করে ফেলো না, তাহলে কিন্তু ভালো হবে না বা কড়াই দেওয়ার পর উঠবে না। এখানে দেখো বাটির মধ্যে আমি একটু জল নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। এটা লাগবে আমার বিশেষ কারণে। এখানে দেখো একটা আমি কলা গাছের ডাঁটা নিয়ে এসেছি। কলা গাছের ডাঁটা তো সবারই পাওয়া যায়, তোমরা যদি না পাও বেগুনের যে পেছনের অংশটা সেটাও নিতে পারো, বোখাটা। এরপর কড়াটা খুব ভালো করে আমি তাতিয়ে নিয়েছি একেবারে ফুল দমে। তারপর তেল দিয়ে দেখো একটু গুলিয়ে নিয়েছি। এরপর ভালো করে ব্যাটারটা আবারও আমি গুলিয়ে নিচ্ছি। এরপর দেখো এখানে হাফ বাটির মতন আমি ব্যাটার নিয়ে চারিদিকে ঘুরিয়ে নিলাম গোল করে। এই পর্যায়ে কিন্তু আমি লিডটা দেওয়ার পর 2 মিনিট অপেক্ষা করব। 2 মিনিট ঢাকনা দেওয়ার পর আমি 2 মিনিট অপেক্ষা করেছি, ঘড়ি ধরে 2 মিনিট বা 1.5 মিনিটের পর একবার দেখে নেবে আপনা হতেই। তারপরে এভাবে 1 মিনিট রেখেছি। মোট 3 মিনিট এখানে লাগবে এই পিঠাটা রেডি করতে। দেখো 2 মিনিট ঢাকনা দিয়ে রেখেছি, আর 1 মিনিট আমি খুলে রেখে কুক করব। এভাবে যেন জলীয় বাষ্পগুলো চলে যায়, যাতে পিঠেটা খুব সুন্দরভাবে একটা কুক হয়ে যায়। এভাবে মোট 3 মিনিট আমার এখানে লাগবে। 2 মিনিট ঢাকনা দিয়ে আর 1 মিনিট এখানে খোলা অবস্থায়। এখানে ফ্রাইং প্যানে ব্যাটারটা দেওয়ার পর থেকে পিঠেটা কুক হওয়া পর্যন্ত গ্যাসের ফ্লেম একেবারে লো থাকবে। এখানে দেখো ঢাকনাও দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে অবশ্যই রাখবে, তাহলে নরম তুলতুলে রুমালের মতন হবে। এরপর আমি দ্বিতীয়টাও দেখিয়ে দিচ্ছি তোমাদের সাথে। আর এখানে ভালো করে কিচেন রুমাল দিয়ে আমি মুছে নিয়েছি ফ্রাইং প্যানটা। এরপর দেখো আবারও আমি এখানে একটু তেল দিয়ে দিলাম। তারপরে খুব সুন্দর করে এখানে গরম করে নিয়েছি ফ্রাইং প্যান। এরপর আবারও আমি একটু ব্যাটার দিয়ে দিয়েছি 1 বাটির মতন। আবারও চাপা দিয়ে দিয়ে রেখে দিলাম 2 মিনিট। তারপরে দেখো আমি খুলে আবারও 1 মিনিট আমি কুক করব। এভাবে 2 মিনিট কিন্তু ওয়েট করতেই হবে, নাহলে কিন্তু পারফেক্ট ভাবে এখানে পিঠেটা হবে না। দেখো জলীয় বাষ্পগুলো খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে। এরকম ভাবে আমি 1 মিনিট রাখবো। আপনা হতেই কড়া থেকে এই পিঠেগুলো উঠে চলে আসবে। তোমাদেরকে দেখো আমি দেখিয়ে দিচ্ছি স্প্যাচুলা দিয়ে। আর রাখবো কিভাবে সেটাও আমি তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি। রাখারও উপর নির্ভর করে এই পিঠেগুলো কতটা নরম থাকবে। এখানে আবারও আমি একটা করে নিয়েছি। আর এই যে থালার মধ্যে আমি রাখছি সেটা কিন্তু অবশ্যই ঢাকনা দিয়ে রাখতে হবে। দেখো আমি তোমাদের সাথে শেয়ার করছি। এখানে ঢাকনা দিয়ে আমি রেখে দিয়েছি থালার মধ্যে, আবারও রেখে দিলাম। দেখো আবারও আমি ঢাকনা দিয়ে দেব ভালো করে। এইভাবে যদি পিঠেগুলো রাখা যায় ভালো করে, তাহলে কিন্তু নরম তুলোর মতন হয় আর মুখে দিলে খাওয়ার পর মিলিয়ে যায়। এরপর আমি আবারও একটা করে দেখিয়ে দিচ্ছি তোমাদের সাথে।
খুব সুন্দর হয়। এইভাবে যদি তোমরা পিঠে বানাও, আর এই পৌষ সংক্রান্তিতে বা এই শীতকালে তোমরা যে কোনো দিন এই পিঠেটা বানিয়ে খেতেই পারো, কোনো অসুবিধে নেই। অবশ্যই কিন্তু এই পর্যায়ে গ্যাস ওভেনের ফ্লেমটা হাই রাখতে হবে, কড়াটাকে খুব ভালোভাবে তাতিয়ে নিতে হবে, গরম করে নিতে হবে। তারপরে তেলটা দিতে হবে, তেলটা যখন শুকিয়ে আসবে তারপরেই দেখো পরিমাণ মতন আমি এখানে ব্যাটারটা দিয়ে দিয়েছি আর ঘুরিয়ে নিয়েছি, চারিদিকে গোল করে নিয়েছি। এরপর আবারও 2 মিনিট চাপা দিয়ে দেব। 2 মিনিট চাপা দিয়ে কুক করার পর আবারও 1 মিনিট কুক করব। এইভাবে আমি প্রত্যেক কটা এখানে সরু চাকুলি পিঠা রেডি করেছি। এইভাবে যদি একবার পিঠা বানাও, বাড়ির সবাই অন্য পিঠা খাওয়া ছেড়েই দেবে, এই পিঠেটাই খেতে চাইবে তোমার হাতের। দেখো কোনো রকমের ব্যাটার লাগছে না, কত সুন্দর ড্রাই হয়ে গেছে। এটা কিন্তু পাঁপড়ের মতন খড়খড়ে লাগবেই না যদি তুমি চাপা দিয়ে রাখো পারফেক্ট ভাবে। কত সুন্দর নরম তুলতুলে তুলোর মতন হয়েছে। এরপর আবারও দেখো আমার ছোট ছেলে দাঁড়িয়েছিল, ওই খুলে দিচ্ছিল যে মা তো করছে। আর দেখো দুটো ক্যামেরা বসিয়ে এখানে করা অনেকটাই মানে কঠিন কাজ, তোমরা তো জানোই। আর দেখো এখানে আমি মাটির থালার মধ্যে আমি খুব ভালো করে একটা কলা পাতা কেটে নিয়েছিলাম। অবশ্যই এটা আমার হাজবেন্ড কেটে দিয়েছিল কলা পাতাটা। তারপরে মাটির থালার মধ্যে সাজিয়ে নিচ্ছি। একটা তো সাবেকিয়ানা রাখতে হবে, তাই না? সাবেকিয়ানা না থাকলে কি করে হবে, আমাদের ঐতিহ্যটা বজায় থাকবে কি করে? তাই আমি একটু সাবেকিয়ানাই রেখেছি। মাটির থালা ছিল আমার কাছে একটা, তো তার মধ্যে দেখো ভালো করে ধুয়ে একটা কলা পাতা গোল করে কেটে বসিয়ে দিয়েছি। এরপর দেখো পাট করে করে খুব সুন্দর করে রেখে দিচ্ছি। যদি আমার এই পিঠের রেসিপিটা তোমাদের ভালো লাগে, বাড়িতে অবশ্যই বানিও। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ জানিয়ে রাখলাম। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলো না, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। এই পৌষ সংক্রান্তিতে কিভাবে বানালে, কেমন হলো, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো। কেকের সাথে সাথে এভাবে পিঠাও বানাতে পারবো, কেন পারবো না? তো সবাই বানাবো আমরা। এই পৌষ সংক্রান্তিতে অবশ্যই একবার ট্রাই করো। এখানে দেখো এক বাটি আমি নলেন গুঁড়ো রেখে দিয়েছি আর দুটো মিষ্টি রেখে দিয়েছি। আমাদের তো মিষ্টি ছাড়া চলবেই না। আর এই নলেন গুড় আর মিষ্টি দুটোর সাথে অসাধারণ খেতে হয়, কত ভালো লাগছে দেখতে। দেখো বানানোর সাথে সাথেই আমার ছোট ছেলে খেয়ে নিচ্ছিল, খেতেও অসাধারণ হয়েছিল, নারকেলটার জন্য আরো সুন্দর লাগছিল। সবাই খুব ভালো থেকো, অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য।